দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বিজেপি নেতৃত্বাধীন সরকারের যিনি প্রধান, ক্ষমতায় আসার পর তিনি অনেকগুলো ঐতিহাসিক কাজ করছেন তার নেতৃত্বে দিল্লির বিজেপি সরকার। এবার আরও একটা ঐতিহাসিক কাজ রেখা গুপ্তা করলেন, তার নেতৃত্বাধীন বিজেপি সরকার করলেন, তারা সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা করলেন। 1984 শিখ দাঙ্গা, যে দাঙ্গার কথা ইতিহাস বইতে স্থান পেয়েছে, সে একটা কালো অধ্যায়। ইন্দিরা গান্ধীকে তার দুই দেহরক্ষী, তারা ধর্মের শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন, গুলি করে হত্যা করার পর সমগ্র শিখ সমাজের উপর আক্রমণ নামিয়ে আনে কংগ্রেসের নেতৃত্বে, কংগ্রেসের সরকার এবং বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতৃত্বরা তাতে লিডার, তারা নেতৃত্ব দিয়ে আক্রমণ করে শিখ সম্প্রদায়ের মানুষকে। দিল্লিতে হাজার হাজার শিখ সম্প্রদায়ের মানুষকে, নিরীহ শিখ সম্প্রদায়ের মানুষকে হত্যা করে কংগ্রেসের নেতারা, কর্মীরা, দাঙ্গাবাজরা, যারা কথায় কথায় অন্যদেরকে দাঙ্গাবাজ বলে, তারাই একসময় এই দাঙ্গা করে শিখ সমাজের বহু নিরীহ মানুষকে তারা প্রাণে মেরেছেন, হত্যা করেছেন। সেই শিখ দাঙ্গায় পীড়িত পরিবারদের পাশে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো রকম সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়ায়নি। বিজেপি ক্ষমতায় আসার পরেই প্রথম, সেই সময় দাঙ্গায় যে সমস্ত পরিবারগুলো সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছিল, তাদের মধ্যে যারা এখনও অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে আছে, যে সমস্ত শিখ পরিবার, সেই শিখ পরিবারগুলোকে বেছে নেওয়া হয়েছে। 125টা পরিবারকে বেছে নিয়ে তাদের পরিবারের লোকজনদেরকে সরকারি স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করলেন রেখা গুপ্ত। তার মধ্যে ইতিমধ্যে 19 জন সেখানে যোগদানও করে ফেলেছেন। আমরা শুনে নেব রেখা গুপ্ত এই ব্যাপারে কি বললেন। परिवार के कई कई लोग मारे गए, कैसे इतने सालों में आपने अपना जीवन यापन करके फिर से अपने आप को खड़ा करने का प्रयास किया, और इस बीच में किसी भी सरकार ने कोई मदद 1 रुपए की भी किसी परिवार को नहीं की। बड़ी तकलीफ थी, बड़ा दुख था दिल्ली के हमारे सिख भाइयों को, और मुझे इस बात से बहुत ही सुकून मिल रहा है ये देखकर कि आज उन परिवारों में से 125 परिवारों को ये नौकरी देने का जो निर्णय हुआ, और उसमें से 19 लोगों ने ज्वाइन भी कर लिया, ये अपने आप में हम सब के लिए एक सुकून देने वाला है। 84 के दंगे थे, तब सरकारों ने कुछ नहीं किया। कश्मीरी माइग्रेंट्स जो अपना